বেগুন ভর্তা আগে অনেকভাবে বানিয়ে খেয়েছি, কিন্তু এভাবে আগে কখনো ট্রাই করিনি। আন্টির দেওয়া রেসিপিটা বানানোর পর বুঝতে পারলাম মাঝে মধ্যে একটু খাবারের ধরন এবং টেস্ট চেঞ্জ করলে খাবারটা মন্দ হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? বড় ভাইয়া আসা উপলক্ষে দিদারকে ফোন দিয়ে বলছিল বড় ভাইয়া নামাজে যাওয়ার জন্য একটা পাঞ্জাবি নেওয়ার জন্য, সাদা পাঞ্জাবি। সেই অনুযায়ী আমি আর দিদার মার্কেটে গেলাম, গিয়ে বড় ভাইয়ের জন্য একটা সাদা পাঞ্জাবি নিয়ে আসলাম। এটা ছিল আগের দিনের ভিডিও। আনার পর তারপরে যেহেতু দিদার বড় ভাইয়া বাবিকে রিসিভ করতে যাবে ঢাকা এয়ারপোর্টে, সেই জন্য দিদার বলছিল একটু হাতের নাস্তা বানিয়ে দিতে। আমি বিকালবেলা ফ্রি হয়ে একটু হাতের নাস্তা বানাচ্ছি। এটা হচ্ছে বিস্কিট পিঠা বলে। বিস্কিট পিঠা বানানোর সিস্টেমটা আপনারা অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। এই পিঠাটা আমি মাঝে মধ্যে বানাই, বাসায় বানিয়ে বাক্স করে রেখে দেয়। আমার ফ্যামিলি সবাই পছন্দ করে, আর দিদার চা দিয়ে খেতে পছন্দ করে। আমি এর আগেও বড় ভাইয়া বাবিকে বানিয়ে দিয়েছিলাম, বড় ভাইয়া বাবি অনেক পছন্দ করছে। সেই জন্য দিদার বলছে এবারও বানাও, বানাইয়া ভাইয়া বাবির জন্য পাঠিয়ে দাও। ভাইয়া বাবি যেহেতু এয়ারপোর্টে অনেকক্ষণ অপেক্ষা করবে, চিটংয়ে আসার জন্য ট্রানজিট আছে 4-5 ঘন্টা, তাহলে ওরা বসে খেতে পারবে। সেই অনুযায়ী আমি পিঠাটা বানিয়ে দিচ্ছি। পিঠাটা বানানোটা একদম সহজ। এই ময়দার সাথে শুধু চিনি দিতে হয় আর ডিম দিতে হয়, আর পরিমাণ মতো একটু লবণ দিতে হয়। এটার সাথে কোনো পানি দেওয়া যাবে না। এটাকে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে তারপর পিঠাটাকে অল্প আছে তেল দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। পিঠা বানানো কমপ্লিট। পিঠা বানানোর পর তারপর দিন সকালবেলা দিদা পিঠা নিয়ে চলে গেছে ভাইয়া বাবির সাথে দেখা করার জন্য, রিসিভ করার জন্য। আমি ভাইয়া বাবির জন্য এবং আমাদের জন্য রান্নার আয়োজন করতেছি। এখানে ফ্রোজেন আইটেমগুলো সব নামিয়ে নিয়েছি, আর যেগুলো রান্না করতেছি একটু ফ্রেশে রান্না করতেছি, যেহেতু আগের দিন বাজার করেছে পরের দিন রান্না করতেছি। এখানে ছোট মাছ নিয়েছি, গুল্লা মাছ, তারপর পুঁটি মাছ, আর বেগুন ভর্তার জন্য বেগুন নামিয়েছি, আর একটু কোরাল মাছের মাথা দিয়ে সিমবিসে রান্না করবো, ওইটা নামিয়ে নিলাম। তারপরে লাক্কা মাছ নামিয়ে নিলাম। আন্টি সবকিছু কেটে দিয়েছে। আমি প্রথমে বেগুনটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। বেগুনটা একটু ভিন্ন নিয়মে রান্না করবো, আন্টির দেওয়া রেসিপি। বেগুনটার সাথে একটু পানি দিয়ে আর হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পর যখন পানিটা শুকিয়ে যাবে তখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর তারপর উপরে চামড়াটা ফেলে দিয়ে রেডি করে তারপর মূল রান্নাতে চলে আসছি। প্রথমে আমি ছোট মাছ রান্না করে নিচ্ছি। এটাকে বলে গুল্লা মাছ, বা পুকুরের বাসা বলে ট্যাংরা মাছ, যাই হোক নদীর মাছ হলো গুল্লা মাছ বলে। আমি প্রথমে কড়াইটা বসা দিয়ে তেল দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে কষানোর পর তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এটাকে ভালো করে কষিয়ে যখন তেলটা উপরে উঠে আসছে তারপরে এখানে একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা আমি একসাথে দিই, পরে দিই না, কারণ এইভাবে কষানো মাছের মধ্যে প্রথম পানিটাই বেস্ট। পরে পানি দিলে আর মাছটা পাঁচ হয়ে যায়, খেতে ভালো লাগে না। মাছটা যখন হয়ে গেছে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে উঠাই ফেললাম। যেহেতু চিটংয়ের বউ, কুমিল্লার মেয়ে, কুমিল্লার নিয়মে রান্না করি না, সবসময় চিটংয়ের নিয়মে রান্না করি। যেহেতু হাজব্যান্ড, বাচ্চারা, শ্বশুরবাড়ির সবাই চিটংয়ের খাবারটাই পছন্দ করে, আর আমিও রান্না করতে তো অভ্যস্ত হয়ে গেছি, খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। আমার কাছেও বেশ ভালোই লাগে। পরে এখানে রান্না করে নিচ্ছি লাক্কা মাছ। লাক্কা মাছটা যেহেতু আগের দিন আনছে, আমরা একটু আলু দিয়ে রান্না করছিলাম, মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। এখন আর আলু দেনে, শুধু জাস্ট একটু কষাই রান্না করছি। মাশাআল্লাহ কালারটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অসময় মজার ছিল। ফ্রেশ মাছের মজাই আলাদা। যাই হোক লাক্কা মাছ রান্না করা হয়ে গেছে। তারপরে রান্না করতেছে এখানে সিমের বিচি দিয়ে কোরাল মাছের মাথা দিয়ে। সিমের বিচিগুলা যেহেতু দিদা নিয়ে আসছে বড় ভাইয়া বাবির জন্য, সেই অনুযায়ী ফ্রেশে রান্না করতেছি। প্রথমে মশলাটা কষানোর পর তারপরে এখানে কোরাল মাছের মাথাটা দিয়ে দিলাম। কোরাল মাছের মাথাটা দিয়ে একটু ঢাকনা দিয়ে অপেক্ষা করছি কষানো পর্যন্ত। যখন মাছটা 50% হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে তারপর আমি সিমের বিচিগুলা দিয়ে দিব। সিমের বিচিগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব। যখন সিমের বিচিগুলা 50% সিদ্ধ হয়ে যাবে তো এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিব। সিমের বিচি দিয়ে কোরাল মাছের মাথা দিয়ে রান্না করলে বা যে কোনো শুটকি দিয়ে রান্না করলে কিন্তু টমেটো দিলে এটা টেস্টটা একটু বেশি হয়। সাথে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আর বেশি জাল দিই না, যেহেতু আমরা জালটা একটু কম খাই। একটু হলুদ কালারের ছিল তরকারিটা, কারণ হলুদ কালার তরকারি খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। হাজব্যান্ড, বাচ্চারা কেউ আসলে জাল খেতে পারে না, বড় ভাই ভাবিও জাল খেতে পারে না, সেই অনুযায়ী রান্নাটা করছি। সিমের বিচি দিয়ে কোরাল মাছের মাথা দিয়ে রান্না করা কমপ্লিট। তারপরে চলে আসছে মূল রান্না, যে বলছিলাম বেগুন ভর্তা একটু ভিন্ন নিয়মে রান্না করতেছে, আন্টির দেওয়া রেসিপি। প্রথমে এখানে সরিষা তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচিটা যখন একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন এখানে মেখে রাখা বেগুন দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তেলের সাথে তারপর পেঁয়াজের সাথে মিক্স করে দিতে হবে। মিক্স করা হয়ে গেলে তখন কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার পরে এখানে 2টা ডিম ফাটাই দিয়ে দিচ্ছি। এই বেগুন ভর্তার মূল আইটেম হচ্ছে ডিম। ডিম দিয়ে এভাবে বেগুন ভর্তা কখনো খায় নেই। আন্টি যখন বলছে তখন বললাম যে কেমন হবে, কিন্তু আন্টি বলছে রান্না করেন, রান্না করার পরে বুঝবেন কেমন হয়েছে। তারপরে ডিমটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে যখন ধনেপাতা দিয়ে উঠে রাখলাম, আর খাওয়ার পরে বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ এটা টেস্টটা এতটা মজা। আপনারা যদি ট্রাই করেন অবশ্যই জানাবেন, আর যদি ট্রাই না করেন অবশ্যই বাসায় একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। এই ছিল আমার আজকের ছোটখাটো সামান্য আয়োজন। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।